যেদিকেই দেখবেন, যেদিকেই তাকাবেন, সেদিকে শুধুমাত্র রাজনীতি। আমরা খানিকক্ষণ আগে দেখালাম না যে বিবেক জয়ন্তী উপলক্ষে কিভাবে পোস্টার রাজনীতি, বাকযুদ্ধ। তেমনই কিন্তু গঙ্গাসাগরের দিকে যদি আপনি তাকান, সেখানেও রাজনীতি, সেখানেও ব্যানার যুদ্ধ চলছে। যে বাবুঘাট ট্রানজিট পয়েন্ট, সেখানে একেবারে পোস্টারে ছয়লাভ। যদিও এই পয়েন্ট থেকে যারা একেবারে গঙ্গাসাগর মেলা পর্যন্ত যান, তাদের বেশিরভাগটাই কিন্তু এই রাজ্যের বাসিন্দা বা ভোটার নন। তারপরেও কিন্তু কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত হিন্দুদের বার্তা দিতে একটা বড় বড় পোস্টার বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে। আর সেখানেই উঠছে প্রশ্ন, তাহলে কি এই গঙ্গাসাগর চত্বরও এই মুহূর্তে ব্যাটেল অফ ব্যানার হয়ে উঠল? কুম্ভমেলা নেই এই বছর। 2026-এর গঙ্গাসাগর মেলায় 8 দিনে প্রায় 1 কোটি পুণ্যার্থীর সমাগম সম্ভাবনা। তার মধ্যে বাবুঘাটে যেন টি20 ম্যাচ চলছে। এই ম্যাচ পোস্টার ব্যানারে। মেলা ট্রানজিট ক্যাম্পের লাগোয়া আউটরাম রোড, স্ট্র্যান্ড রোড, গোষ্ঠপাল সরণি, পলাশী গেট রোডের ডিভাইডার আর আলাদা করে চেনার উপায়ই নেই। পুরোটাই ছেয়ে গিয়েছে ব্যানারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ব্যানারের একেবারে গায়ে মোদি, শুভেন্দু অধিকারীর একটি করে ব্যানার। পিছিয়ে নেই কংগ্রেস। রাহুল গান্ধী ছবি সহ প্রদেশ কংগ্রেসের নেতারা উকি মারছেন সেই সব ব্যানারে, যাকে বলে দ্য ব্যাটল অফ ব্যানার। বাবুঘাটে ব্যাটল অফ ব্যানার, একটি ব্যানার, সেখানে গঙ্গাসাগরে আগত প্রত্যেকটি পুণ্যার্থীকে স্বাগত জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি জোর হাতে প্রত্যেককে স্বাগত জানানোর ছবি দিয়েছেন। তার পাশে দিয়েছেন কপিল মুনি আশ্রমের বিশাল বড় ছবি, এবং তার থেকে হাতের ঠিক 1 হাত মাপে একদম পাশের ব্যানারটাতে সেই কপিল মুনির আশ্রম, যেখানে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, এবং তার মাথার উপর দেখতে পাচ্ছি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এভাবেই বাবুঘাট চত্বরে আক্ষরিক অর্থেই চলছে ব্যানার যুদ্ধ, অর্থাৎ ওই যে ব্যাটল অফ ব্যানার। প্রতিবারের মতো এবারও প্রায় 350 বাস রোটেশনে বহন করছে গঙ্গাসাগর মেলার পুণ্যার্থীদের। সিঙ্গেল টিকিট, 3-fold জার্নি, অর্থাৎ বাবুঘাট থেকে কাকদ্বীপ লট 8, সেখান থেকে জলপথে কচুবেরিয়া বা চেমাগুড়ি, সেখান থেকে বাসে সরাসরি সাগর মেলা প্রাঙ্গণ। বিশেষ ক্যাম্প খুলে টিকিট বিক্রি হচ্ছে। টিকিট কেনার পর বলে দেওয়া হচ্ছে বাস নাম্বার, উঠে পড়লেই নিশ্চিন্তে সাগর মুখে। पहले कभी आए हैं गंगा सागर? बहुत बार गए हैं। बहुत बार गए। हाँ हाँ, तो हर बार जो इतना सुविधा नहीं था जितनी इस बार हुआ ना। लास्ट बार कब गए थे? लास्ट बार गए थे वो उस समय ज्योति बाबू के साइड में गए थे, माँ पिताजी को ले गए थे। माँ पिताजी आजकल नहीं है, उस समय गए थे। कौन से राज्य से आए हैं? हम तो इस तरह से बिहार के हैं, बिहार के। मोतिहारी के हैं। बहुत बढ़िया व्यवस्था है, दीदी ने बहुत बढ़िया व्यवस्था की है। अरे एक हम और चीज देख रहे हैं, यहाँ पे जो पोस्टर लगा हुआ है, दीदी का भी है, मोदी का भी है। सभी सरकार काम अच्छे कर रहे हैं, कोई खराब नहीं कर रहा है। दीदी भी अच्छे काम कर रही है, गंगा सागर के लिए बहुत बढ़िया व्यवस्था की है। এই বছরই রাজ্যে মেগা বিধানসভা নির্বাচন, কিন্তু গঙ্গাসাগরে যেসব পুণ্যার্থীরা আসেন তাদের বেশিরভাগই ভিন রাজ্যের। তাহলে এই ব্যানার যুদ্ধ কাদের জন্য? এটা ঠিক যে বাবুঘাটে যে সমস্ত পুণ্যার্থী আসেন তাদের সিংহভাগই ভিন রাজ্যের বাসিন্দা, তারা এই রাজ্যের ভোটার নন। কিন্তু তাদের চোখের মাধ্যমে অথবা বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে যদি কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত মানুষ এই ব্যাটল দেখেন, তাহলে তারাই এরপর সিদ্ধান্ত নেবেন যে তারা শেষ পর্যন্ত কার দিকে ঝুঁকবেন। সেটাই এই ব্যানার যুদ্ধের মূল উদ্দেশ্য বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, বাবুঘাট, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।